আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে এতিমখানার আমাদের আরেকটা প্রজেক্ট নিয়ে হচ্ছে আমরা চারটা বাইক নিয়ে রওনা হচ্ছি। আমাদের আছে সবুজ ভাই, ঢাকা থেকে আসছে। আমাদের আছে মিরাজ ভাই, লন্ডন প্রবাসী। এই আছে রিফাত, সিআরসি রিফাত, আছে আমাদের জোবাইর ভাই, অনেকদিন পরে জোবাইর ভাইয়ের সাথে দেখা। আর এই আছে আমার বন্ধু রাতুল, সে অনেকদিন পরে। আমাদের লাল ভাই কিন্তু সব পোশাক আমরা একটু পরে দেখাবো। আর এই আছে মাসুদ। আসসালামু আলাইকুম। আজকে একটা ভালো কাজ করব, আর এই ভালো কাজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চাইলে এই ভালো কাজ করতে পারেন, যেহেতু এখন শীতের সময়। এই জন্য আমরা হচ্ছে এতিম বাচ্চাদের হচ্ছে পোশাক দেবো। এই জন্য আমরা খুলনা থেকে রওনা হয়েছি, আমরা প্রায় চারটা বাইক নিয়ে। যেহেতু খুলনা থেকে আমাদের প্রোগ্রামটা অনেক দূরে, এই জন্য আমরা বাইকে যাচ্ছি। আমরা অত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়েছিলাম, কারণ শহরের ভিতরে অনেক এতিমখানায় অনেক কিছু পায়, বাট শহরের থেকে দূরে গ্রাম অঞ্চলে আসলে মানুষ অত বেশি সুবিধা পায় না। এজন্য আমরা অনলাইনে জানতে পারি যে এরকম একটা এতিমখানা আছে, যেখানে হচ্ছে নদীর সাইডে বাচ্চারা পড়াশোনা করে। তো শীতে তাদের প্রচুর ঠান্ডা লাগতেছে, এজন্য আমরা খুলনা থেকে তাদের শীতের বস্ত্র নিয়ে যাচ্ছি। তো আমরা পৌঁছানোর পরে এখানে মাদ্রাসা থেকে সবাই বাচ্চারা চলে আসছে, এবং তারা খুবই আনন্দ, মানে এই পোশাকগুলো পেয়ে তারা খুবই আনন্দিত, এবং তারা নিজেরা থেকে সবাই প্যাকেট নিয়ে মাদ্রাসার দিকে রওনা হচ্ছে। আর যেহেতু নিম্ন অঞ্চল, এই জন্য হচ্ছে এখানে গাড়ি ঘোড়া যায় না, এজন্য আমরা গাড়ি রেখে তারপর হচ্ছে পোশাক নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছি। এমন দৃশ্য আসলে কে কতবার দেখছে আমি জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগছে বাচ্চাদের এই দৃশ্য দেখে। শেয়ার করব আপনাদের এখানের একটা মসজিদ, যেখানে হচ্ছে 150 বছর বয়স। আচ্ছা, এই মসজিদটা কতদিনের? এই 150 বছর। 150 বছর? ওরে বাবা, এটা তো অনেক পুরাতন। অনেক পুরাতন, অনেক পুরাতন। তো ভাঙতে ভাঙতে কিছু নাই? না, এই সাইডে তো দেখলাম যে আপনার এই জন্যই তো ওই মসজিদটা সরাই ওইদিকে আবার ওই একতলা করি আচ্ছা, আচ্ছা। ওইদিকে করবে বুঝলি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা অনেক পুরাতন মসজিদ। হ্যাঁ, কাছে হয়ে গেছে বলে এই জন্য ওদিকে সরাই দিয়েছে, ওই এইগুলো জুড়িয়া খানিকটা জুড়িয়া তো ওদিকে সরাই দেওয়া হয়েছে। যেহেতু অনেক দূরের পথ, আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দেয়। তো আমরা প্রথম পর্বে হচ্ছে টুপি বিতরণ করছিলাম হুজুরের মাধ্যমে। প্রথম বাচ্চাদের সবার জন্য একটা করে টুপি দিচ্ছিলাম। আমরা প্রত্যেকটা প্রোগ্রামে বাচ্চাদের আগে টুপি দেই, তারপর হচ্ছে আদার্স যেগুলো আমরা আয়োজন করি। এই প্রোগ্রামগুলো আমরা প্রতি মাসে একবার করে থাকি। আমরা যারা ভাই বন্ধু আছি সবাই একতভাবে সবাই মাস শেষে কিছু সঞ্চয় করি, সেই সঞ্চয়ের টাকা দিয়ে আমরা এত সুন্দর বাচ্চাদের একটা আয়োজন করে থাকি। আমাদের এই প্রোগ্রামে যে সকল ভাই বন্ধু সকলে সহযোগিতা করছে, আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। আমাদের এক ভাই দেশের বাইরে থেকে, সে আমাদের সব সময় পাশে থাকে। আপনারা তার জন্য দোয়া করবেন, যাতে করে আমরা এই ভালো কাজ মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি। ভালো করে হাসি দাও। তুমি হাসতেছো না কেন? হাসি দাও, হাসি দাও। মিষ্টি আছে কিন্তু না হাসলে হাসি দাও না। যে হাসবে না তার কিন্তু মিষ্টি। ওয়ালাইকুম আসসালাম। যাক, আমরা অনেক কষ্ট করে কোরআন শেখেন। আসলে আমরা তো মানে বড় হচ্ছি, আসলে আমাদের দিনী শিক্ষা খুবই আমাদের ভিতর কম। আমরা ওইভাবে পারি নাই, বা আমাদের ওইভাবে বেড়ে ওঠা হয় নাই। তো আমরা চেষ্টা করি আসলে এই যারা দিনী শিক্ষা গ্রহণ করতেছেন, কোরআনের হাফেজ হচ্ছেন, তাদের সাথে কিছু সময় কাটানোর এবং তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানো। কেমন আছো? ভালো আছো? বেশি সময় ধরে হচ্ছে এতিম বাচ্চাদের নিয়ে কাজ করতেছি। তো আমাদের দিন শেষে খুব ভালোই লাগে। তো আমরা একবেলা বাচ্চাদের ভালো মন্দ খাওয়াই আর কি। তো হুজুরের সাথে আমার অনলাইনে যোগাযোগ হয়। হুজুর আমাকে বলে যে আমাদের এতিমখানে একটু আসেন, দেখেন আমরা নদীর সাইডে হচ্ছে মাদ্রাসাটা, তো এখানে অনেকে আসে না, বাচ্চাগুলো ঠান্ডায় খুবই খারাপ অবস্থা আর কি। তো আমি আমাদের ভাই বন্ধু সবার সাথে যোগাযোগ করি, যেহেতু আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি। তো তো সবার সাথে যোগাযোগ করার পরে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা হচ্ছে একটা অনুষ্ঠান করব। আমার খুলনাতেই বাড়ি, আমার এখন কর্মজীবন ঢাকাতে। কালকে আসি ঢাকা থেকে ইনশাল্লাহ। আমি রিজিক নিয়ে একটা কথা বলি। আমরা এই ইসে ঢুকে আপনাদের ওই সামনে একটা নারকেল গাছ আছে, তো ওটা দেখে আমি বাইরে বলছিলাম যে আসলে কি সুন্দর ডাব, এত ছোট একটা গাছ, এত ভালো ডাব। তো ভাই বলছে যে যদি এখানে এইভাবে না আসতাম তাহলে হয়তো খেতাম আর কি। মানে কথাটা একটা এরকম যে জোর করে খেলেও খেতাম, কথাটা এরকম। তো আমি ওর বলতেছিলাম যে আমি তো দারোগা হয়েই গেছি, মানে আমি পুলিশে চাকরি করি, এবং আপনাদের কাছে দোয়া চাই। আমার হয়তো এই সপ্তাহে হয়তো প্রমোশনটা হবে ইনশাল্লাহ।
সেই প্রসেসিং চলতেছে। তো আমি বাইরে বলতেছিলাম যে দারোগা তো হয়ে গেছে, দারোগারা আসলে তো ডাব খাওয়ায়, তো এখানে তো আর দারোগাগিরি করতে পারতেছি না, এরকম মানে কথাটা আসলে আমরা হাসির হর্ষ বলছিলাম। পরবর্তীতে কি জানি আল্লাহ পাকের হয়তো ফয়সালা এরকম ছিল, হুজুরা ওই গাছের ডাবই খাওয়াইছে আমাদের, আমরা তো তাদের কিছু বলি নাই। তো এটা হচ্ছে রিজিক। সবার আগে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পর্যন্ত আসতে পারছি এবং সশরীরে এবং সুস্থ অবস্থায়। এবং আমি যে কথাটা বলার জন্য বলতে চাচ্ছি যে আমরা যে জিনিসগুলো এদের জন্য কিংবা আপনাদের এই বাচ্চাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসছি, এই জিনিসগুলো সবাই জানেন কিভাবে মানে বিক্রি হয়, গাইডের মাল, ঠিক আছে, সবচেয়ে ভালো জিনিস। আর এইখানে মনে করেন আমরা তো জানি সবাই রিজিক তকদিরের আল্লাহর পক্ষ থেকে তকদির আসে। প্রথমে আমরা হচ্ছে সবার বিষয়ে একটু কথা বলতেছিলাম, তারপর হচ্ছে আমরা যেহেতু পোশাক দেবো এই জন্য পোশাকের পর্ব শুরু করছি। যেহেতু কারেন্ট ছিল না গ্রাম অঞ্চলে, এই জন্য আমরা সম্পূর্ণভাবে ভালো ক্লিয়ারলিভাবে আপনাদের সাথে তুলে ধরতে পারি নাই, বাট যতটুকু পারছি ততটুকু তুলে ধরছি। এখানে প্রত্যেকটা বাচ্চার জন্য আমরা সুন্দর সুন্দর পোশাক খুলনা থেকে নিয়ে আসছিলাম এবং তাদের আগের থেকে হচ্ছে ছবি দেখে বুঝতে পারছিলাম যে তাদের বয়স কেমন, 10 থেকে 12 বছর এরকম মিনিমাম। আমরা প্রত্যেকটা মাদ্রাসা আগে অডিট করি যে আসলে বাচ্চাদের কেমন, সেখানে পরিবেশ কেমন এবং তাদের সমস্যাগুলো কি, বাট এটা খুলনা থেকে 50 কিলো দূর, এই জন্য হচ্ছে আমরা আসতে পারি নাই। তারপরে অনলাইনে ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে হচ্ছে আমরা পোশাক কিনি আর কি। এখানে প্রায় 35 জন বাচ্চা ছিল, তো আমরা হচ্ছে 41টা পোশাক নিয়ে গিয়েছিলাম। যেহেতু অনেক সময় হয় কি ছোট বড় হয়ে যায় এবং অনেক সময় হয় কি যে অনেক বাচ্চা আসে যারা ফিরে যায়, এজন্য আমরা বেশি করে নিয়েছিলাম যাতে করে সবাই যেন সমানভাবে পায়। আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। এবং আমরাও চাই সবসময় এরকম ভালো কাজ করতে, ভালো কাজের সাথে থাকতে। ভিডিওটা এই কারণে শেয়ার করবেন যাতে করে এটা দেখে কেউ ইন্সপায়ার হয়ে এবং এরকম ভালো কাজ করতে। বর্তমান যে পরিমাণ শীত পড়তেছে আর গ্রাম অঞ্চল আরো বেশি শীত, তো এই জন্য হচ্ছে আমরা শীতের পোশাক দিয়েছিলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এবং শেষ ফিনিশিং আমরা বাচ্চাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা করছিলাম, সেগুলো আমরা সবাইকে দিচ্ছিলাম। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো কাজ করতে পারি। আমাদের মন মানসিকতা সবসময় যেন ভালো কাজের ভিতরেই থাকে। আমাদের এই কাজে যে সকল ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা সহযোগিতা করে, সবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এরকম ভালো কাজে সবসময় তাদের মন মানসিকতা ভালো রাখে এবং আমরা যেন দেশের কল্যাণে এবং মানুষের জন্য ভালো কাজ করতে পারি। বিশেষ করে এতিম বাচ্চাদের জন্য যেন বেশি বেশি কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দেয়, আমরা যেন প্রতি মাসে এরকম ভালো ভালো প্রোগ্রাম করতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে আমাদের বাংলাদেশের যে যুবক ভাই সবচেয়ে ইসলামের ভিতরে সবচেয়ে বড় খিদমত করেছেন যুবকরাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুবকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীনে কাজে বিশেষ সাহায্য করেছেন। বদরের প্রান্তে যারা ইসলামের জন্য গিয়েছিলেন তারা 313 জন যুবকই ছিলেন। আজ সেই যুগ পরিবর্তন হতে 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 এ পর্যন্ত আখিরে জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ দ্বীনের খেদমত করে যাচ্ছেন। আজ দেখেন আমাদের সমাজের ভিতরে আজকের আমাদের যে যুবক ভাইরা এই বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা, ইতিমখানা, লিল্লাবড়িয়ে এবং বাচ্চাদেরকে শীতের পোশাক দিচ্ছেন, এর জন্য যে কত বড় মহৎ কাজ, কত বড় সওয়াবের কাজ, এটা আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন যে এতিমদেরকে ভালোবাসো, মিসকিনদেরকে ভালোবাসো, তাদেরকে খাওয়াও, তাদের বস্ত্র দান করো। এই দান করার কারণে, তাদেরকে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের ভিতরে উত্তম জাযা দান করুক, এই তো আমরা করব। এবং আমরা যারা এখানে আসছেন, যারা আমাদের যে সমস্ত মেহমানরা ভাইরা যারা আসছেন, ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা মসজিদ দেখে গেলেন, ইনশাল্লাহ যদি আপনাদের সুযোগ হয় আবার ইনশাল্লাহ আসবেন। আপনাদের সঙ্গে তোমার কোনো কারণ সেটা নেই। এই বাচ্চাগুলো ঠান্ডা এখানে ঘুমায়, তারপরে আপনার এখানে পড়াশোনা করে, একটা কার্পেটের ব্যবস্থা হইলে ইনশাআল্লাহ আরো সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় রব্বুল আলামিন আমাদের যে সমস্ত ভাইরা আল্লাহ আমাদের মাদ্রাসায় এসে যে দিনের কাজগুলো করে গেল যে বস্ত্রগুলো দান করে গেল আল্লাহ মেহেরবানি করে এই জাযা তুমি কিয়ামতের ময়দানে আমাদের এই ভাই ব্রাদারকে দান করিও আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করিয়া দিও মৃত্যুর আগ পর্যন্ত দিনের কাজ কাম করার তৌফিক আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে দান করে দিও আয় আল্লাহ এই সমস্ত বাচ্চাদের সঙ্গে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান তোমার নবী বলেছেন যারা দ্বীনের রাস্তায় লেখাপড়া করে কোরআন শিখে তারা হচ্ছে আমার মেহমান এই মেহমানদেরকে যারা খেদমত করলো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর শাফাত তুমি সকলকে দান করিয়ে দিও আল্লাহ মসজিদ মাদ্রাসাকে কবুল করিয়া নিও সকল যারা এই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত রয়েছে ভালোবাসা মহব্বত রয়েছে প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।